কাঁচা আমের প্লাস্টিক চাটনি দুর্দান্ত স্বাদের একটি চাটনি রেসিপি। নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি কাঁচা আমের প্লাস্টিক চাটনি। ঠিক কিভাবে বানালে অনুষ্ঠান বাড়ির স্বাদে এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায় সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার এই রেসিপিটি ফলো করে বাজারে কাঁচা আম শেষ হওয়ার আগেই অবশ্যই একবার এটি বানিয়ে নেবার অনুরোধ রইল। প্রায় 2-3 বছর পর বাপের বাড়ি এসেছি, তাই তোমাদের সঙ্গে সেভাবে ভিডিও শেয়ার করা হচ্ছে না বন্ধুরা, সেজন্য এক্সট্রিমলি সরি। এখানে এসে গাছ থেকে বড় দেখে একটা আম পেড়ে নিলাম। আমটা খুব ভালোভাবে ধুয়ে নেবার পর শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। চাটনি বা আচার বানানোর আগে খুব ভালোভাবে ধুয়ে মুছে নিলে কিন্তু অনেক দিন পর্যন্ত আচার বা চাটনি ভালো থাকে। এবার আমের বোটাটা কেটে বাদ দিয়ে খুব সুন্দরভাবে চারদিকের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আমার এই ভিডিওটা ফলো করে তোমরাও যদি এই রেসিপিটি এভাবে বানিয়ে নাও তাহলে দেখবে পারফেক্টভাবে এই রেসিপিটি তৈরি হবে, আর যে কেউ খেয়েও প্রশংসা করবে। আর একবার এই চাটনিটি বানিয়ে অনেক দিন পর্যন্ত কিন্তু রেখেও খাওয়া যাবে। খুব ভালোভাবে আমের খোসা ছাড়িয়ে নেবার পর একদম পাতলা পাতলা স্লাইস করে আমটাকে কেটে নিতে হবে। যতটা সম্ভব পাতলা করে আমটাকে কেটে নেবার পর আটিটাকে কিন্তু বাদ দিয়ে দিতে হবে। এর আগেও আমার চ্যানেলে কাঁচা আমের বিভিন্ন ধরনের রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তার মধ্যে কোন রেসিপিগুলো সবথেকে বেশি ভালো লাগলো প্লিজ আমায় কমেন্টসে জানাতে ভুলো না। ঠিক এরকম পাতলা পাতলা করে কেটে নেবার পর এই আমের স্লাইসগুলোকে আবার স্কোয়ার করে কেটে নিতে হবে। আমি আমার ইচ্ছে মতো এগুলোকে কেটে নিচ্ছি, তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী এর শেপ দিতে পারো। একটু সময় নিয়ে সমস্ত আমের স্লাইসগুলোকে ঠিক একইভাবে আমি কেটে নিচ্ছি। এবার এখানে একটা কড়াইতে আমি নিয়ে নিচ্ছি মোটামুটি 200 গ্রাম চিনি। এর মধ্যে ঢেলে দিচ্ছি বড় কাপের 1 কাপ জল। মিশিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন আর অর্ধেকটা পাতিলেবুর রস। পাতিলেবুর রসের বদলে ভিনিগারও কিন্তু ইউজ করা যাবে। আর ভিনিগার বা পাতিলেবুর রস মিশিয়ে দিলে এই চাটনি কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এবার এর সঙ্গে দিয়ে দিচ্ছি 4টে ফাটিয়ে নেওয়া এলাচ আর বেশ কিছুটা পরিমাণ কাজু বাদাম। তোমরা চাইলে কিন্তু অবশ্যই এর সঙ্গে কিশমিশও মিশিয়ে দিতে পারো। এবার এই কড়াইটা গ্যাস ওভেনে বসিয়ে দিচ্ছি। এবার কন্টিনিউ নাড়াচাড়া করে চিনিটা গলে আসা পর্যন্ত কিন্তু জাল করে নিতে হবে। মোটামুটি 5-6 মিনিট জাল করে নেবার পর খুব সুন্দর একটা রস তৈরি হলে কেটে রাখা আমগুলো এতে মিশিয়ে দিতে হবে। এখানে একটা কথা বলার আছে, আম যদি খুব বেশি টক হয় তাহলে একটু নুন জলে এগুলোকে ভাপিয়ে নিয়ে তারপর জল ঝারিয়ে তারপর কিন্তু এই রসে মেশাতে হবে। তা না হলে আমের এই চাটনি খেতেও টক হবে আর চিনিও বেশি পরিমাণে লাগবে। এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে হালকা হাতে কন্টিনিউ এভাবে নাড়াচাড়া করে আমের চাটনিটা বানিয়ে নিতে হবে। চাটনিটার কালার যাতে খুব সুন্দর হয় সেজন্য 2 ফোঁটা ফুড কালারও কিন্তু ইউজ করা যাবে। তা না হলে 1 চিমটি হলুদ দিলেও চলবে। মোটামুটি 5 থেকে 7 মিনিট ধরে এভাবে জাল করে নেবার পর খুব সুন্দর আমের একটা স্বচ্ছ ভাব তৈরি হলে বা প্লাস্টিকের মতো দেখতে হলে এটাকে নামিয়ে নিতে হবে। তার আগে আমি এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মৌরি। এই চাটনি খাবার সময় মৌরি মুখে পড়লে খেতেও কিন্তু খুব ভালো লাগবে। যাই হোক, চাটনিটা আমার এখানে বানানো হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি। চাটনি বা আচার অবশ্যই কিন্তু ঠান্ডা হলে খেতে ভালো লাগে। সার্ভ করে দেখানোর জন্যই আমি এটাকে ঠিক এভাবে দেখিয়ে দিলাম। যাই হোক, দুর্দান্ত স্বাদের আমের প্লাস্টিক চাটনি রেসিপি আমার রেডি অ্যান্ড সার্ভড। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।